তোমরা এই জিনিসটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আমি কাল রাতের বেলা জানলা বন্ধ করতে গিয়ে দেখছি যে অরেঞ্জ কালারের কি একটা ঝুলছে। ঠিক আছে, মেয়ের জন্য দুটো আপেল আছে, সামনে চলে যাবে। এই যে সব বাজার পরে দেখাচ্ছি কি বাজার এনে ধর। হেলমেটটা নিতে বলেছে বাবা। মাম্পা জলটা পুরো খাবে বাবা। হ্যাঁ, টাটা। মাস্কটা পরে নাও মা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। আশা করি আবার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো আর সুস্থ আছো। তো এখন মেয়ে গেল পড়তে, অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে গেছে, কিন্তু ও যাওয়ার পর তারপর বাসি কাজকর্ম শুরু করবো। যেটুকু টুকটাক সেটুকু করেছি, কারণ সব কিছু করলে না আবার এদিকটা দেরি হয়ে যাবে। ওকে খাওয়ানো আছে, ওষুধ দেওয়া আছে। তো এখান থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি। আমি তো আজকে ব্লগ করছি, আমি তো প্রত্যেক দিনই তোমাদের সাথে আমি বলি যে প্রত্যেক দিন আমি ব্লগ শ্যুট করি, কিন্তু ওই যে যেহেতু অল্টারনেট ডেতে ব্লগ দিই বা এক দুদিন স্কিপ হয়ে যায় মধ্যেখানে, ওই জন্য কি হয় ব্লগগুলো না জমে থাকে। তো কিছুদিন পর হয়তো তোমরা এই ব্লগটা আমার পাবে, বেশ কিছুদিন পরই ব্লগটা পাবে। তো যাই হোক, আমি শ্যুট করে রাখি, আমার ওই ভালো লাগে না জানো তো, মানে এক দুদিন যদি আমার অফ যায় না ক্যামেরা, মনে হয় যে কি একটা করিনি, কি একটা মনে হচ্ছে করিনি, অনেক দিন হয়ে গেল ব্লগ শ্যুট করিনি। তো এই জন্য মনে হয় না আজকে একটু ব্লগটা শ্যুট করি, আজকে অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করার আছে। আগের দিন আমাদের এখানে প্রচন্ড পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে, এত ঝড় বৃষ্টি হয়েছে ভাবতে পারবে না। আমাদের এই পাশে যে আম গাছটা আছে, সেই আম গাছের একটা অংশ, বড় ডাল যেটার মধ্যে সবচেয়ে বেশি আম হয়েছিল, সেই ডালটা ভেঙে পড়ে গেছে জানো। আর একটা জিনিস দেখানোর জন্য ক্যামেরা অন করলাম, সেটা হচ্ছে চলো তোমাদের ব্যাক ক্যামেরায় গিয়ে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে যে কি দেখাবো। চলো, তোমরা এই জিনিসটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আমি কাল রাতের বেলা জানলা বন্ধ করতে গিয়ে দেখছি যে অরেঞ্জ কালারের কি একটা ঝুলছে। ঠিক আছে, এইবারে তোমাদের দেখাই, এটা তোমরা হয়তো বুঝতে পারছো না। এই দেখো, দেখতে পেয়েছ? এটা হচ্ছে সেই বজরংবলী ধবজারা, যেটা আমি ছাদে টাঙিয়েছিলাম। এটা উড়ে দেখি আমার জানলার সাথে পেঁচিয়ে আছে। তারপরে আমি তাড়াতাড়ি করে একটা ক্লিপ এখানে আটকে দিয়েছি, কারণ রাতে আর খুলিনি। ভাবো, এটা কিন্তু আমার নিচেও পড়ে যায়নি বা কোথাও উড়েও যায়নি, এত পরিমাণে ঝড় হয়েছে। এটা উড়ে যেতেই পারে, একটা একদম পাতলা একটা কাপড়, কিন্তু উড়ে যায়নি, ঠিক আমার জানলার সামনে এসে আটকে ছিল। তো ওটাকে আবার আমি তাড়াতাড়ি করে কি করেছি বলতো, ক্লিপ আটকে দিয়েছি যাতে পড়ে না যায়। রাতের বেলা তুলিনি, এমনি সকালবেলা তুলে আবার টাঙিয়ে দেবো। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। হয়তো বজরং হয়তো মানে বাবার কোনো কিছু আছে হয়তো, যে পড়তে চায়নি, ওই জন্য হয়তো পড়েনি বা উড়ে কোথাও যায়নি। আমার বাড়িতেই বাবা থাকতে চায়, মানে ওই জন্য হয়তো ওখানেই আটকে ছিল। জানি না, যদি উড়ে যেত কোথায় চলে যেত তার ঠিক ঠিকানা নেই। এই হচ্ছে ব্যাপার। তো চলো একবার ছাদে যাই, ছাদে গিয়ে দেখি টবগুলোর কি অবস্থা। সকাল থেকে ছাদে যেতে পারিনি, জানি না কটা টব পড়ে গেছে না পড়ে গেছে। চলো গিয়ে দেখি। হ্যাঁ, পাম বন্ধ করছি। মাকে নিয়ে যাচ্ছি, একা একা টবগুলো তোলা যায় না, আমার হাতে না ব্যথা কদিন ধরে, ওই জন্য মাকে নিয়ে যাচ্ছি। চলো দেখি। মা শাড়িটা নিয়ে আসো, বললাম না পড়বে টব। এই দেখো টব পরে কি অবস্থা, দেখেছো? এই দেখো কি অবস্থা। এই টবটাও ভেঙে গেছে, এই প্লাস্টিকের টবটাও ভেঙে গেছে। কত টব কিনেছি জানো আমি এই সিজনে, কত টব। এটা রিসেন্ট কিনেছি, এটাও দেখো পরে এই অবস্থা হলো। কোথায় যে রাখি, ভালো লাগে না। দাঁড়াও মা, একটু ফুলগুলো দেখিয়ে দিই। অনেক ফুল ফুটেছে, দেখো কত ফুল ফুটেছে, ভর্তি জবা হয়ে গেছে এখানে কত। দেখো কোথায় গান চলছে, শীতলা পুজো হচ্ছে এখন তো এখানে। দেখো চলো, এটা সূর্যমুখী তোমাদের দেখাই। চলো, এই দেখো সূর্যমুখীটা কি দারুণ কালার। মা একটু দাঁড়াও,
ছাদ থেকে এসে মনটা ভীষণ খারাপ হয়ে গেল গো। প্রত্যেকটা বার এই গরমকালে কালবৈশাখীতে আমার যে কত ছাদের ক্ষয়ক্ষতি হয় বলে বোঝাতে পারবো না। আসলে মাটির টব ভেঙে যাক সেটা আমার কোনো যায় আসে না, আমি একটা নতুন কিনে নেবো। কিন্তু আমার গাছে যদি কোনো আঘাত লাগে বা গাছের যদি কোনো ক্ষয়ক্ষতি হয় না, আমি সেটা সহ্য করতে পারি না। কারণ এরা আমার কাছে অত্যন্ত প্রিয়, মানে আমার কি বলবো, মানে সন্তান তুল্য যদি বলা হয় তাতেও বোধহয় কম হবে। তো যাই হোক, তোমরা আমাকে অনেকে কোয়েশ্চেন করে বলো যে দিদি ভাই বা শর্মিষ্ঠা, তোমার কি একটাই বেডরুম, বা তোমরা এতজন মানুষ কি একসাথে একটা বেডরুমেই থাকো? আজ আমি বলছি হ্যাঁ গো, আমার একটাই বেডরুম। তবে এই নিয়ে আমার কোনো আফসোস নেই, বিশ্বাস করো। ছোট থেকে কষ্ট করে মানুষ হয়েছি তো, আর শুধু আমি কেন, আমার মতন অসংখ্য মানুষই ছোটোবেলা থেকে কষ্ট করে মানুষ হয়েছে। একটা ছোট্ট ঘরে দুই বোন বাবা মা একসাথেই মিলেমিশে দিন রাত কাটিয়েছি। বিয়ের পরেও সেম একটা বেডরুমেই সবাই মিলেমিশে রয়েছি। তবে হ্যাঁ, আমার আর একটা বেডরুম অবশ্যই ছিল, কিন্তু সেটা থেকে কোনো না কোনোভাবে আজ আমি বঞ্চিত। তাতেও বিশ্বাস করো বিন্দুমাত্র আমার আফসোস নেই। এক কথাতেই কিন্তু ছেড়ে দিয়েছি। যাক সেই সব কথা, আসলে কষ্ট করলেই তো কেষ্ট মেলে। আজকে অনেকেই দেখবে যে অধিক বেডরুম অধিক ঘর থাকতেও তারা না শান্তিতে ঘুমাতে পারে না। আবার কারোর দেখবে যে তাদের মাথার ওপর এক চিলতে ছাদও নেই, খোলা আকাশের নিচে তারা ঘুমায়, কিন্তু কতটা তারা শান্তিতে ঘুমায় বলো? এবার তোমরাই আমায় কমেন্ট করে বলবে যে কোনটা সবচেয়ে বেশি সুখের। জানো তো বন্ধুরা, দরকারের চেয়ে বেশি জিনিস যদি তুমি পেয়ে যাও, বা না চাইতেই যদি তুমি হাতের মুঠোয় সব কিছু পেয়ে যাও না, দেখবে সেই পাওয়ায় বা সেই চাওয়ায় না কোনো শান্তি বা আনন্দ নেই। কষ্ট করে যে জিনিসটা উপার্জন করা হয় বা কষ্ট করে যে জিনিসটা পাওয়া হয় না, সেটার মধ্যে আলাদা একটা তৃপ্তি থাকে। আশা করি তোমরা আমার সাথে অনেকেই সহমত হবে। এই যে আমার স্বামীর টাকায় ছোট্ট একটা ঘর না, এতেই আমার বিশাল শান্তি, বিশ্বাস করো। কেউ তো খুঁটে দিতে আসতে পারবে না। এবার বলি, আমরা এতজন একসাথে থাকি কি করে? আসলে কি জানো তো, যেখানে ভালোবাসা আছে, যেখানে অ্যাডজাস্ট আছে, সেখানে 100 জন মানুষও না একটা ঘরে থেকে যেতে পারে। আর যেখানে শান্তি নেই, ভালোবাসা নেই, সেখানে অট্টালিকাও না পুরা বাড়ির মতো লাগে। আর আমি সবসময় চেষ্টা করি আমার এই ছোট্ট বেডরুমটাকে একটু নিজের হাতে ছোঁয়া দিয়ে সাজিয়ে গুছিয়ে রাখতে, যাতে সংসারের সব কাজ কমপ্লিট করে একটু শান্তিতে বসতে বা একটু রেস্ট নিতে পারি। আর এদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কতগুলো কাজ এগিয়ে গেল। বললাম না, যখন তোমাদের সাথে কথা বলতে শুরু করি, কোথায় যে শেষ করব নিজেই জানি না। কতগুলো না কালকে এনেছিল, আজকে করবো। এই করতে অনেক সময় লাগে। তো চলো একবার দেখিয়ে দিই। তো এখানে ভাত হয়ে গেছে বন্ধুরা, আর এই তো কচু করবো, কচুর লতিটা করব। এখানে মাছের দেখি কি করি, আমি এখন বলতে পারছি না কি করি, দেখি। আর এখানে দেখো সবজি, নিম পাতা এনেছে, বিট, মেয়েকে এখন রোজ বিট খাওয়াচ্ছি, একটা করে বেদানা খাওয়াচ্ছি, শশা রয়েছে। এই আজকে সবজি শুধু বিট, বেদানা, আপেল আর শশা, ফলটাই বেশি এখানে, শুধু বিটটাই রয়েছে। ও আর পটল রয়েছে, পটল দিয়ে তাহলে ঝোল করবো মাছের, পটল আলু দিয়ে দেখি। তো চলো, গান চলছে। চলো বন্ধুরা, আমার মোটামুটি সব ডাস্টিং ক্লিনিং কমপ্লিট হয়ে গেছে। আর ওখানে যখন পটল এনেছে, কাতলা মাছ দিয়ে দেখি পটল আলু দিয়ে একটু পাতলা করে ঝোল করতে পারি। আর এই কচুটা করবো, মেয়ের জন্য আবার কালিয়া করতে হবে। মেয়ে তো পটল ঝোল খায় না, ওর জন্য একটু কালিয়া টাইপের করে দেবো। আর চাটনি কিছুটা আছে জানো তো, সেই চাটনিটাই আজকে হয়ে যাবে। মোটামুটি আজকে যেটুকু চাটনি আছে হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। আর এখন চলো, দেখতে পাচ্ছ কটা বাজে, প্রায় 11:15 ঘরে কাটা ছুঁই। আমি এখন স্নানটা করব, স্নানটা করে পুজো করে তারপর রান্নার দিকে যাব। ঠিক আছে, চলো আগে চটজলদি স্নানটা করে নিই, তারপরে তোমাদের সাথে ফিরছি। মঙ্গলে মারুত নন্দন সকল মঙ্গল বিঘ্ন বিনাশন।
তো বন্ধুরা, তোমরা আগের দিনের পূজা পাঠে আমার অনেক প্রশংসা করেছো, আমাকে অনেক ভালো ভালো কমেন্ট করেছো। আমি তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়েছি, কিন্তু হয়তো আমি এখনও রিপ্লাই দিয়ে উঠতে পারিনি, কারণ কদিন ধরে মাইগ্রেনের সমস্যায় ভীষণ ভুগছি। এই যে ভয়েস ওভার দিচ্ছি না, প্রচণ্ড মাথা ধরে আমি ভয়েস ওভার দিচ্ছি। কথা বলতে গেলেও মনে হচ্ছে মাথায় বোধহয় কেউ দাম দাম করে মারছে। তো যাই হোক, আমাকে রিঙ্কু সাহা বলে আমার এক সাবস্ক্রাইবার বন্ধু আমায় কমেন্ট করে বলেছিল যে দিদি, তোমার সিংহাসনে তো অনেকগুলো ঠাকুর, তুমি কটা থালা আর গ্লাস দাও। দেখো বন্ধু, আমার সিংহাসনে যদি 10টা ঠাকুর থাকে, 10টা থালা বাটি দেওয়ার জায়গা কিন্তু আমার সিংহাসনে নেই। ওই জন্য আমি 2টো থালা আর 2টো গ্লাস দিয়ে ঠাকুরকে হাত জোড় করে বলি, ঠাকুর তোমরা এখান থেকেই মিলে মিশিয়ে খাবে। আসলে কি বলো তো, পেতলের থালা গ্লাস যদি রোজ মাজা না হয় বা পরিষ্কার না হয় না, দেখতে ভীষণ বাজে লাগে, একটা দাগ হয়ে যায়। আর অল্প বাসন থাকলে কি হয় বলো তো, ডেলি পরিষ্কার করা যায়। তো বন্ধুরা দেখো, সিংহাসন ভর্তি সব ঠাকুরের পায়ে আমার ফুল দিয়েও আমার এখানে এখনো এক ঝুড়ি ফুল আছে। এটা শাশুড়ি মা দেবে বলে রেখে দিয়েছি। আমার তো অত ঠাকুর নেই, মায়ের তো অনেক ঠাকুর রয়েছে, তো এই রেখে দিয়েছি। মা যখন স্নান পুজো করবে তখন এসে নিয়ে যাবে, হচ্ছে ব্যাপার। তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে রাত 9:40, ঠিক আছে। আর এই হচ্ছে আমার দরজা বন্ধ, এদিকে হচ্ছে জানলা বন্ধ, কারণ আমি এখন ভয়েস ওভার দিচ্ছিলাম। তোমাদের দেখিয়ে দিলাম যে কিভাবে ভয়েস ওভার দিতে হয়। পুরো সেদ্ধ আলু হয়ে গেছি। আর এই যে এবার জানলাটা খুলছি, বুঝতে পারছো, পুরো হলকানি। আর এখানে যে মেয়ে প্রজেক্ট করছে আর আমি ভয়েস ওভার দিচ্ছিলাম আস্তে আস্তে। এই হচ্ছে এখন প্রজেক্ট চলছে। তো বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়ার পর আমি আর কিচ্ছু শ্যুট করতে পারিনি, কারণ সেই জায়গাতেই ছিলাম না। এত মাথা যন্ত্রণা করছে, এত মাথা যন্ত্রণা করছে। আমি না খুব একটা পেন কিলার খাই না, জানো তো, যতটা পারি সহ্য করার চেষ্টা করি। তারপরে আর দেখছি পারছি না, আমার পুরো এই পাশটা না, এখান থেকে পুরো দাঁত অবধি আমার ধরে যাচ্ছে ব্যথাতে, মানে আস্তে আস্তে পুরো ব্যথাটা ছড়িয়ে যাচ্ছে। তো ভাবলাম, তো আমার হাজব্যান্ড বললো যে না, ব্যথা বেশি বার লাগে, মাও বললো তো ওষুধ খেয়ে নে। ওষুধ খেয়ে নে, তখন P650 ওই ওষুধটা খেয়েছি। তো খাওয়ার পর একটু আস্তে আস্তে দেখলাম ব্যথাটা কমেছে। তারপর বিকেলে উঠে ছাদে গেলাম, গাছে ফাছে জল দিলাম, যা যা কাজ এটা করলাম। তারপরে মনে হলো না আর আমি তারপর শুয়েছিলাম, জানো তো, আর ভালো লাগছিল না। তারপর আর মনে হচ্ছে না আর কিছু ভিডিও করতে, আর এক ফোঁটা ভালো লাগছে না। আর দেখো, ভিডিও যদি বাড়িয়ে যাই, সেই তো এডিট আমাকেই করতে হবে, ভয়েস ওভার আমাকেই দিতে হবে। আর এই ফ্যান অফ করে জানলা দরজা বন্ধ করে এই 45 ডিগ্রি গরমে ভয়েস ওভার দেওয়া মানে যে কি বিভৎস ব্যাপার। যারা করে তারা তো নিশ্চয়ই জানো যে কতটা কষ্টদায়ক এটা। তো যাই হোক, ওই জন্য ভাবছি দরকার নেই, আমার এই 10-12 মিনিটের ভিডিওই ঠিক আছে। এটাই মনে হয় মানুষ দেখতে পছন্দ করবে, কারণ এই গরমে কারো অত ধৈর্য নেই যে 20 মিনিট 18 মিনিট ধরে ভিডিও দেখবে। তো চেষ্টা করবো আমি এই গরমের মধ্যে এই ছোট ছোট ভিডিও তোমাদের সামনে আনার। তোমরাই কমেন্ট করে বলো যে এই ভিডিওগুলো কেমন লাগছে, তাহলে ভিডিও বানানোর একটা উৎসাহ পাওয়া যায়, বুঝেছো তো, আর কিছুই না। আর তোমাদের বারবার বলছি, আমি সবার কমেন্ট পড়ছি, কিন্তু বিশেষ করে আমি রিপ্লাই দিয়ে উঠতে পারছি না, কারণ আমি যত মানে স্ক্রিনে যত প্রেশার দিচ্ছি চোখ দিয়ে, তত না আমার ব্যথা করছে মাইগ্রেনে। ওই জন্য আমি দেবো তোমাদের আনসার, সবার দেবো। তোমরা যা যা রিকোয়েস্টেড ভিডিও বলেছো আমি সব দেবো, স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, এভরিথিং দেবো। একটু সময় দাও আমাকে, শুধু এই কটা দিন টাইম দাও, এই ব্যথাটা কমুক, তারপরে আমি অবশ্যই তোমাদের রিকোয়েস্টেড ভিডিও আনবো। চলো, আর বেশি বকবক করছি না, টাটা, গুড নাইট, গুড নাইট।